কোনো ব্যক্তির ইশারায় কিংবা কোনো ব্যক্তির সহযোগিতায় কোনো ব্যক্তির হুকুমে যদি কেহ কাউকে হত্যা করে, তাহলে এই হত্যার শাস্তি, যে তাকেও হত্যা করা, এই হত্যার শাস্তিটা কার উপরে আসবে? প্রিয় দেশবাসী, যে ব্যক্তি ডাইরেক্ট হত্যা করবে সেই ব্যক্তির উপরেই হত্যার শাস্তি আসবে, অর্থাৎ তাকেও হত্যা করা হবে। বাকি যার ইশারায়, যার মদদে, যার সাহায্যে, যার অর্ডারে হত্যা করা হয়েছে তার উপরে তাজির আসবে, তার উপরে শাস্তি আসবে। আর এই শাস্তিটা ওই হত্যা কিসাসের চাইতেও অনেক বড় হইতে পারে। সুতরাং তাজির এক জিনিস আর হচ্ছে কিসাস আর এক জিনিস। তা কিসাস মানে হচ্ছে যে ব্যক্তি হত্যা করলো সেই ব্যক্তিকেও হত্যা করা হবে। আর তাজির এটা হচ্ছে যারা সিদ্ধান্ত নেবে, যারা বড় আছেন, যারা বিচারক আছেন, তারা ওইটা সিদ্ধান্ত নেবে যে শাস্তিটা যে কোনোভাবে প্রয়োগ করবে। শাস্তিটা ওইটা কিসাসের চাইতেও অনেক বড় হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে শাস্তিটা কেমন হতে পারে, যে অর্ডার করেছে, যার ইশারায় হত্যা করা হয়েছে তাকে শাস্তি দেওয়া হবে, তাজির শাস্তি দেওয়া হবে। এই শাস্তিটা তার জটিলও হতে পারে। কেমন? তাকে একদম মনে করেন গায়ের চামড়া খুলে দিয়ে হত্যা করা হলো, তাহলে এর শাস্তিটা আরো বড় হয়ে যেতে পারে। তাহলে ওটা সিদ্ধান্ত বিচারকরা নেবে, যেভাবে পারে বিচারকরা তার শাস্তি প্রয়োগ করবে। সুতরাং এখন আসেন, যদি কোনো মন্ত্রী যদি পুলিশকে অর্ডার করে জনগণকে মারার জন্য, তাহলে ওই জনগণকে মারার দায় ভার ডাইরেক্ট পুলিশের উপরে আসবে, ওই প্রশাসনের উপরে আসবে। সে মারছে, যে ডাইরেক্ট মেরেছে তার উপরে কিসাস আসবে। আর যেই মন্ত্রী অর্ডার করেছে সেই মন্ত্রীর উপরে তাজির আসবে, শাস্তি আসবে। সুতরাং আমাদের ইতিপূর্বে যেমন আবু সাইদকে হত্যা করা হয়েছে, যেই পুলিশ হত্যা করেছে তার উপরে শাস্তি, ওই ডাইরেক্ট কিসাস হুকুম আসার কথা, ডাইরেক্ট তাকে হত্যা করা। আর যেহেতু এইটা হুকুম উপরের থেকে হুকুম দিয়েছে, শেখ হাসিনা হুকুম দিয়েছে বা এরকম যারা উপরে আছে তারা হুকুম দিয়েছে, সুতরাং তাদের উপরে শাস্তি এখনো, তাদেরকে যদি পাওয়া যায় তাদেরকে বিচারকরা যে কোনো শাস্তি দিতে পারে। এমনই করে এখন আসেন, মোদী সরকার জনগণের উপরে আক্রমণ করার জন্য তার যে কর্মকর্তা আছে, প্রশাসন আছে, তাদেরকে অর্ডার করছে, তারা গুলি করে অনেকদেরকে হত্যা করছে। তাহলে ডাইরেক্ট শাস্তিটা আসবে যে পুলিশ হত্যা করবে তার উপরে, আর তাজির আসবে, শাস্তি আসবে মোদী সরকারের উপরে।